সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে কেউ যখন কটু কথা বলে আপনার সম্পর্কে, তখন আপনি কি করবেন। এটি নিয়ে আজকের আলোচনা। এটি এই 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 জিনিসটি আমাদের দৈনন্দিন জীবনে অহরহ ঘটে থাকে। তো যখন কোনো ব্যক্তি আপনার সম্পর্কে ভুলভাল কথা বলে থাকে বা খারাপ কথা বলে, কিংবা আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে, তখন একটা জিনিস মনে রাখতে হবে যে ওই ব্যক্তিটি যে খারাপ ব্যবহার আপনার সাথে করছে বা যে খারাপ কাজটি করছে, কিংবা যে খারাপ কথাটি আপনার সম্পর্কে বলছে, এটি কিন্তু তার কাছে ভালো কিংবা রাইট থিংস বলে মনে হয়ে থাকে। ঠিক আছে? তো এটি এটি অসম্ভব যে সে আপনি যেটিকে ভালো মনে করে থাকেন কিংবা যে কথাটিকে বা যে জিনিসটিকে আপনার দৃষ্টিতে রাইট মনে করে থাকেন, সেটি তার কাছে রাইট বা ভালো মনে হবে। ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সে যে আপনার সম্পর্কে খারাপ কথা বলছে, তার কাছে কোনো অবস্থাতেই মনে হচ্ছে না এটি এটি খারাপ খারাপ কথা সে বলছে, কিংবা সে যে আপনার সাথে দুর্ব্যবহার করছে, এটি কোনো অবস্থাতেই তার কাছে মনে হবে না যে এটি এটি আসলে দুর্ব্যবহার। ঠিক আছে? তো এই কারণে যে সে যদি আপনাকে ভুল জিনিসের উপর ভিত্তি করে জাজ করে থাকে আর আপনি মোটেই ভুল না হয়ে থাকেন, তাহলে সেটি হচ্ছে তার জাজমেন্ট। এখন যে মানুষটি আপনার মনে আঘাত হানছে, খারাপ কথা বলে বা খারাপ ব্যবহার করে, এই মানুষটি এটি করছে এই কারণে যে সে নিজেই প্রতারিত হয়ে এই কাজটি করছে। এখন আপনারা বলবেন কিভাবে সে নিজে প্রতারিত হচ্ছে। দেখুন, সে যেটিকে ভালো মনে করে আপনার প্রতি ছুড়ে দিচ্ছে, সেটি আসলে ভালো না। যে কথাটি বলে আপনাকে অপমানিত করছে, সেটি আসলে তার দৃষ্টিতে রাইট মনে হচ্ছে, যার কারণে সে প্রতারিত হচ্ছে। সে নকল জিনিস নিয়ে নাড়াচড়া করছে, আসল জিনিস তার হাতে নাই। বিষয়টা বোঝা গেল? এখন কেউ যদি একেবারে নিশ্চিত হয়ে যায় যে সে যা অন্যের প্রতি করছে সেটি সেটি রাইট, তাহলে সেটি রাইট বা ন্যায় তার দৃষ্টিতে। যার প্রতি করা হচ্ছে তার দৃষ্টিতে সেটি ন্যায় বা রাইট না। ঠিক আছে? তো এক্ষেত্রে সে আসলেই প্রতারিত হচ্ছে। এখন সে যদি মনে করে থাকে যে আপনার সাথে যে দুর্ব্যবহার করছে কিংবা আপনার ব্যাপারে যে কটূক্তি করছে, এটি তার দৃষ্টিতে রাইট, কিন্তু আরো 10 জনের দৃষ্টিতে এটি অন্যায়, তাহলে সে এক্ষেত্রে ডিসিভড হলো, সে প্রতারিত হলো। প্রতারিত হলো কিভাবে? প্রতারিত হলো তার রং ইমপ্রেশনের জন্য। ঠিক আছে? তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে মানুষ যখন আপনাকে ডিসলাইক করে, সে ডিসলাইক করে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী। এখন প্রতিটা সময় বা প্রতিবার যখন মানুষ আপনার সম্পর্কে খারাপ কথাবার্তা বলে থাকে কিংবা আপনার প্রতি দুর্ব্যবহার করে থাকে, তখন আপনাকে এটি বলতে হবে, ইট অ্যাপিয়ার্স দ্যাট ওয়ে টু হিম। এইভাবেই তার কাছে এটি প্রতীয়মান হয়। ঠিক আছে? তো এখানে তো আপসেট হওয়ার কোনো কারণ নাই, কারণ সে যেটি আপনার সাথে করছে এটি তার দৃষ্টিতে রাইট, আপনার দৃষ্টিতে রং। এটি হচ্ছে তার জাজমেন্ট। সুতরাং তার জাজমেন্ট তো তার জাজমেন্ট, এটি আপনার জাজমেন্ট না। তাহলে আপনি কষ্ট পাবেন কেন? সে তো আপনি না। সে যে কটূক্তি আপনাকে করছে, এটি তার কটূক্তি, এতে আপনি রাগান্বিত হবেন না, আপনি কষ্ট পাবেন না। কারণ
তার কাছে এইভাবেই এইরকমই এটি। এখন এখন আপনি, আমি সিম্পল একটা উদাহরণ দেই। আপনি অনেক লম্বা মানুষ। এখন আরেকজনের চুকে মনে হয়েছে আপনি খাটো বা বেঁটে, ছোট সাইজের মানুষ। এখন সে যদি বলে আপনি খুব ছোট, আপনার সাইজ ছোট, তাহলে তার কাছে মনে হয়েছে আপনার সাইজ ছোট। এক্ষেত্রে তার দৃষ্টি বিভ্রম ঘটেছে। এই এবং এই দৃষ্টি বিভ্রম ঘটার কারণে সে আপনাকে ছোট মনে করেছে, ছোট সাইজের মনে করেছে। তা আপনি তো লম্বা, আপনি কেন আপসেট হবেন? আপনি তো আপসেট হওয়ার কথা না। তার কাছে মনে হয়েছে আপনি ছোট, কিন্তু অরিজিনালি আপনি লম্বা। বিষয়টা বুঝতে পেরেছেন? তো যারাই আপনার বিরুদ্ধে গসিপ করবে বা আপনার সম্পর্কে গসিপ করবে, তাদের কাছে আপনি এইভাবেই প্রতীয়মান হয়ে থাকেন বা তাদের কাছে আপনি এইভাবেই উপস্থাপিত হন তাদের জাজমেন্ট অনুযায়ী। সুতরাং আপনি তো আপসেট হবেন না, আপনি যা আপনি তাই। কে বলল কি, কে কি বলল, কি করলো না করলো, হু কেয়ার্স। আমি বিষয়টা বোঝাতে পেরেছি তো? সুতরাং কেউ কটু কথা বললে, কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে মনে রাখবেন যে এইরকমই তাদের কাছে আপনি। এখন এক্ষেত্রে তারা যদি আপনাকে ভুল বুঝে, আপনাকে যদি ভুলভাবে দেখে, তাহলে দ্যাট ইজ দেয়ার জাজমেন্ট। এক্ষেত্রে আপনি যদি তাদের জাজমেন্ট অনুযায়ী না, তাদের জাজমেন্ট অনুযায়ী যদি আপনি এইরকম না হয়ে থাকেন, তাহলে তারা প্রতারিত হচ্ছে তাদের জাজমেন্ট অনুযায়ী। ইস দেয়ার লস, আপনার লস না। ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।